3, 2, 1. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে নতুন আরও একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আর এটা তোমরা বুঝতেই পারছো যে কোন ভিডিও। প্রথমে তো দেখলেই যে মাসির বাড়ি গেছিলাম, এর আগের পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা যারা দেখেছো অবশ্যই তো দেখে নিয়েছো, যারা যারা দেখোনি চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে এই ভিডিওটা দেখার পর। তো চলো মামার বাড়িতে কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর কাল মাসির বাড়ি থেকে অনেকটা রাত হয়ে গেছিলো মামার বাড়িতে আসতে। তো চলো তোমরা দেখতে থাকো। বসে বসে কাজ নেই, তাই মেহেন্দি করছি মামার বাড়িতে এসে। আর এখানে যে আওয়াজটা হচ্ছে সেটা গাছ কাটছে, বড় গাছ কাটছে, তার আওয়াজ হচ্ছে। তো চলো মেহেন্দিটা করছি, মেহেন্দিটা পুরো করে নিই, তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। তারপর দেখাচ্ছি চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি মাসির বাড়ি থেকে সোজা মামার বাড়িতে। মামার বাড়ি থেকে চলে এসেছি কালকে, মোটামুটি অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছিলো, তাই আমি আর ব্লগটা শুরু করিনি। আর এখন বাজে, সকালেও বলবো না, এখন বাজে 12:10 মানে বেলা হয়ে গেছে। দুপুর পেরিয়ে গেছে, দুপুর হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো এখন 12:10 বাজে। আর বসে বসে আমি কোনো কাজ করতে পারছিলাম না, এখানে কোনো কাজ ছিল না, কিছু ছিল না। সেই জন্য আমি কী করছিলাম, এই যে হাতে, আমি মেহেন্দি সেরকম পারি না, দেখো বাজে হয়েছে, আমি মেহেন্দি সেরকম পারি না। তো চলো একটু বাইরেটা তোমাদের দেখাই। অনেকক্ষণ ছিলাম, বুঝতে পারছি না কী করবো। তাই মামি ওরা রান্না করছে, আর আমি ভাবলাম যে আমি স্নান করবো, কিন্তু ভাবলাম যে ব্লগটা শুরু করি, কারণ কি সব ব্লগটা আমি শুরু করতেই পারিনি। এত গরম ভালো লাগছে না। দেখো তোমাদের তো দেখিয়েছিলাম মামার বাড়ির কাছে দেখিয়েছিলাম, এই যে সেই রাস্তাটা, ভাইয়ের বিয়ের সময় তোমাদের পুরোটা দেখিয়েছি। দেখো কতটা গরম, কতটা রোদ, দেখো। আর এখানকার এই জায়গাটা একটু ভালো লাগে, কারণ কি এই জায়গাটা একটু হাওয়াটা চলে বলে ভালো লাগে। এই যে এখানে তোমার এটাকে কি বলে, বাঁশ বাগান, তো এখানটা একটু হাওয়াটা চলে, না হলে তো ভীষণ গরম। তা তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ ভালো তো আছি, তোমার তো? হ্যাঁ ভালো আছি। যাক বাবা, তোমার সাথে আমি তাই অপুকে সেদিন কালকেই বলছিলাম, আমি তো আসলাম। হ্যাঁ আমি তো আসলাম, যে বেকার দেখা হবে না, একটু চলে যাবো বিয়ের পরে, এবার কবে হবে না হবে। যাক বাবা তুমি এসেছো, ভালো হয়েছে। আমি তো আজকেই চলে যাবো বাবা, ভালো দেখাটা হলো, সেটাই তো বলছি, দেখা হলো। মামা ভালো আছো? ভালো। চলো, আমার ভাইয়ের বউ এসেছিল, তাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওটা আমি অফ করেছিলাম। তো চলো এখন আমাকে স্নান করতে হবে, স্নান করে নিয়ে ওইদিকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো স্নান করে নিয়ে তারপর খেতে বসবো। আর তোমরা তো সকলেই জানো আমি বলেছিলাম যে মাসির বাড়ি আইবুড়ো ভাত খেয়েছি, এবার মামার বাড়িতে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে পরে আমি কথা বলছি। তো চলো, তোমাদের দেখিয়েছিলাম এই যে রাস্তা, এদিক থেকে বাড়ি আসি, মানে মামাবাড়ি ঢুকি আর কি। আর এদিকে এখনও রাস্তা অনেকটা দূর চলে গেছে ওইদিকে, দেখো। আর এই যে মামাবাড়ি। তো চলো এবার স্নান টান যেটা বললাম করে নিই, খাওয়া দাওয়া করবো। এই যে পুকুর। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে পরে। তো চলো, দেখো খালি পায়ে আমি চলে এসেছি, আর গরম কত, রোদ কত বেরিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে কথা বলছি। তো এখানে দেখো পরিবেশন করছে, আর পরিবেশন করছে আমার বড় মামি। দেখতেই পাচ্ছ যে বসে আছে, বাচ্চাদেরকে খেতে দিচ্ছে, কারণ আমরা সকলেই একই সাথে খাবো আজকে।
তো তোমরা প্রথমেই দেখলে মাসির বাড়ি খেলাম, এবার মামার বাড়িতে এসেছি। এখান থেকেও কিন্তু আজকে ফিরে যেতে হবে, কারণ শর্ট টাইম, ভীষণই শর্ট টাইম, তাই অনেক অনেক কাজ পড়ে আছে। আর ওখানে গিয়েও মানে বাড়ি ফিরেও কিন্তু আমার অনেক জায়গা নেমন্ত্রণ আছে, মানে আমার আইবুড়ো ভাতের নেমন্ত্রণ আছে। তো কোথায় কোথায় যাব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে মামি বাড়ছে, তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো মামি খুব সুন্দর করে আমাকে খেতে দিয়েছে। এখানে দেখো সব রকম তরকারি, ভাজা, মাংস মোটামুটি সবই ছিল, আর ভীষণ ভালো ছিল। ওইদিকে ছিল আমার ছেলে, মানে আমার ভাই, দিদা আর সবাই। দেখতে পাচ্ছ একই সাথে আমরা কি সকলে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে দেখো আমি খাচ্ছি। তো চলো এখান থেকে তাড়াতাড়ি করে আবার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি থেকে ফিরতে হবে। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়েছি। দেখতে পাবে কি না জানি না, ঘরের লাইট অফ হয়ে গেছে। তো চলো একটু রেস্ট নিই। আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো চলো একটু রেস্ট নিই। আবার চুলটাও একটু ভিজে আছে, চুলটা এগিয়ে দিলাম। আর ভীষণ গরম লাগছে, গরম আজকেও খুব গরম পড়েছে। তো চলো রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি। চলো 2000 years later. তো দেখো এখন সন্ধ্যে 7টা বাজে, আর এখন আমরা চলে এসেছি মামার বাড়ি, এই যে বাজারে। তো বাজারে এসে সবার প্রথমে আমরা এসেছি শাখার দোকানে। এখান থেকে কিনবো আমার বিয়ের জন্য শাখা, তাই চলে এসেছি এই দোকানে। দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে, আর আমরা কিন্তু এখান থেকেই কিনবো। অনেকেই আছে যে বিয়ের দিন কেনে, কিন্তু হ্যাঁ আমাদের মামার বাড়ির এই দোকানগুলোর কালেকশান কিন্তু খুবই ভালো, রিজনেবল প্রাইস আছে, আর অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান। এমনকি এখানে কসমেটিক্সের দোকান আছে, প্রচুর প্রচুর কসমেটিক্সের দোকান আছে। দেখতে পাচ্ছ ওনাদেরই, এই যে এই কসমেটিক্স দোকানটা ওনাদেরই, আর প্লাস শাখার দোকানটাও এনাদেরই। আর হ্যাঁ আমাদের মামার বাড়ি যেরকম শাখার দোকান অনেক আছে, তেমনই কসমেটিক্সের দোকানে কিন্তু অনেক আছে। আর এই দোকান থেকেই আমি কিছু জিনিসপত্র কিনে নেব, আর প্লাস আমার শাখাটাও এদেরই দোকান থেকে কিনবো। দেখো ওনাদের দোকান থেকেই কিছু কসমেটিক্সের জিনিস আমি কিনে নিলাম, তারপর আবার চলে আসলাম এই যে ওনাদেরই শাখার দোকানে। আর দেখতেই পাচ্ছ শাখার দোকান কিন্তু এখন ভিড় আছে। তো এখানে দেখো তোমাদের ক্লোজ দিয়ে দেখাচ্ছি, তো কত সুন্দর সুন্দর শাখা আছে। শাখা না, এখানে শঙ্খও কিন্তু পাওয়া যায়। আর দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন। আমি তো অত শাখা বুঝি না, কিন্তু প্রথমবার পরবো, ভীষণ ভীষণ এক্সাইটেড যে এরকম কিনবো আর আমার হাতে কতটা কি মানাবে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে কোন শাখা আমি কিনেছি, আর সেই শাখার ডিজাইনটাও তোমাদেরকে ভালো করে দেখাবো। তো ভিডিওর মধ্যেই আমি দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। 2000 years later. তো দেখো শাখা কিনতে গেছিলাম, তোমাদের দেখালাম 7টা বাজে তখন। আর সব কিছু কেনাকাটি করে, মানে মামার বাড়ির থেকে সব কিছু কেনাকাটি করে আমরা ফিরেছি। মামার বাড়িতে ফিরেছিলাম আমরা ঠিক 9টার সময়। তারপর তাড়াহুড়ো করে আমরা বাড়ি ফিরবো বলে সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি। বাড়ি ফিরতেই হবে, খুবই কম সময়। তোমরা সকলেই জানো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বিয়ের ডেটটা কিন্তু কত তারিখ। তো খুবই কম টাইম আছে, সেই জন্য তাড়াহুড়ো করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। থাকা একদম পসিবল নয়, কারণ বাড়িতে গিয়ে আমাদের অনেক অনেক কাজ আছে, অনেক। তোমরা তো জানোই যে একটা বিয়ে মানে কত দায়িত্ব, কত কাজ। তো সেই জায়গায় থাকলে একদম হতো না। তো সেই জন্যই আমরা রাত করেই বাড়ি ফিরছি, কেন কি গরমটাও অনেক ছিলাম যে একটু রাত করে বেরোবো, সব কিছু কেনাকাটি করে তারপরে আমরা বেরোবো। তো আমাদের মোটামুটি ফিরতে ফিরতে মানে স্টেশনে আসতে আসতে আমাদের প্রায় 10টার কাছাকাছি। আর আমাদের এখান থেকে 10টা 10-এর ট্রেন, আর এক্ষুনি অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন প্রায় ঢুকবে। তো চলো আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই। আর হ্যাঁ তোমাদেরকে অবশ্যই তো আমি শাখাটা দেখাবো, তাই না? কি শাখা নিলাম, কীরকম ডিজাইন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
এই দেখ আমি ছবি তুলছি। তো দেখো ফ্রেন্ডস, এইটা আমি নিয়েছি শাখা, আর এটা হাতের মধ্যে আমি পরেছি। কোনটা আগে পরে কোনটা লাস্টে পরে আমি ঠিক জানি না, জাস্ট মাপটা নেওয়ার জন্য। তখন তো তোমরা দেখলেই যে শাখা কিনতে গেছি দোকানে, তো ফাইনালি এই শাখাটা নিয়েছি। তাই ভাবলাম যে একটু হাতে পরে নিই একটু দেখি যে ঠিকঠাক আছে কিনা। তোমরা অবশ্যই কমেন্টে জানাইও কেমন হয়েছে শাখাটা। আর দেখো আগে পরে হয়ে গেছে। কোনটা কি পড়তে হয় আগে, আমি আগেও বললাম যে কোনটা আগে পড়তে হয় কোনটা পরে পড়তে হয় আমি ঠিক জানি না, জাস্ট মাপটা করার জন্য নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো, বিয়ের দিন তো পড়া হবে। মেহেন্দিটা ইগনোর করে নাও, মেহেন্দিটা একদম বাজে হয়েছে, আমি করেছি, আমি একদম মেহেন্দি পারি না। তো যাই হোক, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো, তো এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো আন্টিকটা পরেছি। এরপর পরবো সেই বিয়ের সময়। তো বিয়ের সময় ফুল লুকে তোমরা দেখতে পাবে। আর অবশ্যই তোমরা জানিও যে শাখাটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকো। হ্যাঁ, অনেক কিছু ভিডিও আসতে চলেছে, একে একে তোমরা দেখতে চলেছো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা ভালো থাকো, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সামনে। আজকের মতন টাটা ফ্রেন্ডস।